বর্তমানে নিজের মতো করে নিজের ঘরটা, নিজের জীবনটাকে গুছিয়ে নিতে আমি খুব ব্যস্ত। নিজের মতন করে সবটা গোছাচ্ছি, তাতে সময় লাগছে লাগুক। এত বছর যেহেতু লেগে গেল এতটুকু হতে, তাহলে আরও হয়তো লাগবে সময়, আরও কিছু পরিবর্তন হতে। তো সব কিছু পরিবর্তন আনতে আনতে নিশ্চয়ই সময় লাগে, আর সেই সময়টা আমি নিচ্ছি। তো সব কিছু পরিবর্তন করতে যাচ্ছি, আর তখনই একটার উপর একটা ঝামেলা এসে পড়ছে। ঝামেলা বললে ভুল হবে, আমি যখনই নিজের জিনিসগুলো, নিজের জীবনটা একটু নিজের মতন করে গোছাতে চাই, ঠিক তখনই কোনো না কেউ না কেউ এসে ঠিক বিপদ ঘটাবে। কেউ না কেউ এসে ঠিক আমার বদনাম করতে চাইবে, ঠিক এমন তেমন যা খুশি তাই করতে চাইবে। সব দিক সামলে আবার যখন ঠিক মতন উঠে দাঁড়াই, ঠিক তখনই আবার একটা হোঁচট খাই। তো এরকমই চলছে আমার জীবনে, আর কিছু করার নেই। তো যাই হোক, সবটা আমি তোমাদেরকে জানাবো আস্তে ধীরে। এখনই এত কিছু জানাতে পারছি না, কারণ সব কিছুরই একটা সিস্টেম থাকে। সিস্টেম বললে ভুল হবে, মানে লাইফ সম্পর্কে একটু কিছু জানতে হলে, বলতে হলে একটু সময় লাগে। তো সব কিছু আমারও নিজের মতন করে একটু সময় নিচ্ছি আমি সব কিছুই। তো আমার এমন অনেক কিছুই হয় যেটা আমি সবার সঙ্গে বলি না, তো বাড়িতেও সাসপেন্স রাখি জিনিসটা। তো দেখো, আমি কিন্তু আগের দিন সকালবেলা বিছানা চাদরটা ধুয়ে দিয়েছিলাম। এদিন সকালবেলা মানে যখন আমি বিছানাটা গোছাচ্ছি, আর তোমরা জানো, দেখেছো, বিছানা চাদর ধোয়ার সময় আমি কিন্তু তোশকটাও তুলে রোদ্রে দিয়েছিলাম। কারণ তোশকটা এত পরিমাণ চ্যাপ্টা হয়ে গেছিলো যে তোশকটা রোদ্রে না দিলে আর একটু না ফুললে তোশকটাতে ঘুমানো দায় হয়ে যাচ্ছিলো। মানে তোশকটা এমন চ্যাপ্টা আর শক্ত হয়ে গেছিলো। তো আজকে রোদ্রে দেওয়ার পর তোশকটা অনেকটাই নরম হয়েছে, বেশ একটু শুতে হয়তো আরাম হবে। তো বিছানার চাদর তো ধোয়া হয়েছে, আর তোশকও রোদ্রে দিয়েছিলাম, মোটামুটি হয়েছে, ভালোই একটু ফুলেছে। এখন বিছানার চাদরটা পাতবো, পেতে বিছানাগুলো গোছাবো, সঙ্গে রয়েছে চেয়ারে জামা কাপড়, এইগুলোও গোছাতে হবে। তাহলে কিন্তু কাজ শেষ হবে এখনের মতন। আগের দিন বিকেলবেলার ভিডিও এটা। তো এদিকে স্নান টান করে তারপর আমি ঘরে এসেছিলাম, রয়েছে চুল ভেজা। আর আজকে মাছ মারা হয়েছিল, মাছ মেরে টেরে একদম বাবার সঙ্গে আমিও একটু হেল্প করেছিলাম, মাছ মারতে গিয়েছিলাম। তো মাছ মেরে এসে তারপর কিন্তু এই কাজগুলো করলাম। কাজগুলো বললে ভুল হবে, এগুলো আমি আগেই ঘরে তুলে রেখেছিলাম, গরমের জন্য পাততে পারিনি। তো এখন ফ্যানটা চালিয়ে ফ্যানটা বন্ধ করেছি, নাহলে বিছানার চাদরটা পাতা যাচ্ছে না। তো বিছানার চাদরটা পেতে তারপর ফ্যানটা চালাবো। আর আজকে কিন্তু প্রথমবার তোলার মাছ মেরেছি আমি আর বাবা, সঙ্গে ছিল কাকুর মেয়ে। আর আজকে কাকুর ছেলেও কিন্তু দোলায় নেমে গেছিলো খেলতে খেলতে গিয়ে। তো দেখো, বিছানার চাদরটা সুন্দর করে পাতা হয়ে গেল। এই কয়েকদিন তো উল্টো করে পাতা ছিল, তো আজকে ধোয়ার পর আবার সোজা করে পাতলাম। 2-3 দিন হয়তো এভাবে থাকবে, তারপর আবার আমি বিছানার চাদরটা উল্টে দেব। কারণ এই সোজাভাবে বিছানার চাদর পাততে আমার একদম ভালো লাগে না। চাদরটা উল্টো করে পেতে রাখলে আমার দেখতে খুব ভালো লাগে। আর বাইরে যেহেতু নারকেলের শলাগুলো তোলা হচ্ছিল অল্প অল্প করে, সেটাই আমি ভাবছিলাম শলাগুলো তোলা হলে 3টে রুমে 3টে বিছানা ঝাড়ার ঝাড়ু আমি বানিয়ে নিব, তাহলে সুবিধা হবে। নাহলে এই যে যখন যার বিছানা শোয়ার ইচ্ছা হয় তখনই বিছানা ঝাড়ার ঝাড়ু নিয়ে খোঁজখবর শুরু হয়ে যায়। তো চলো পরদিন সকালে চলে যাই। আর এই যে পরদিন সকালবেলা আমরা আবারও মাছ মেরে নিয়ে এসেছি। মাছ মারতে গিয়েছিলাম, তখন দেখানো হয়নি, মানে বাড়ির পাশে আমাদেরই জমি, ওখানে জল জমে থাকে, ওই জায়গাটা জলটা ছেঁকে তারপর মাছ মেরেছে। তো আমিও গিয়েছিলাম একটু। তো এই তো মাছ দেখো কত সুন্দর, পুঁটি মাছ, দারকা মাছ, সঙ্গে রয়েছে শিং মাছ, আর রয়েছে পয়া মাছ, কয়টা চ্যাংসাটি, এগুলো মাছ রয়েছে। তো অনেকগুলো মাছই হয়েছে। এর মধ্যে থেকে কাকুও মাছ নিয়ে গেছে, মানে দুজনে মিলেই মারা হয়েছে, আর আমাদের এতটুকু। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। তো সকালবেলা মাছ মেরে এসেছি, এসে কিন্তু খিদে পেয়েছিল, একটু খাওয়াও হয়ে গেছে। তো মাছ দেখো ধুয়ে টুয়ে চলে আসলাম। এখন বাজে মোটামুটি 11টা, সাড়ে 11টার মতন। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো মাছ ধুয়ে আমি আর হাত পা ধুইনি, কারণ মাছের গন্ধ সারা শরীর থেকে করছিল, একদম মাছের আষ্টে গন্ধ। তারপর আমি স্নান সেরে একদম চলে এসেছি ঠাকুর পুজো দিতে। আর অম্বুবাচীর পরে যেহেতু ঘরটা বসানো হয়নি লক্ষ্মী ঠাকুরের, তো আজকে আমি ঘট বসিয়ে একদম পুজো দিচ্ছি। তাতে অনেকটা সময় লাগছে। আর এটা হচ্ছে পরদিন সকাল, আর আমার এখনও ঘরে বিছানা রয়েছে। এই পুজো দেওয়া কমপ্লিট করে এখন গিয়ে আমাকে বিছানা তুলতে হবে। অনেকটা বেলা হয়ে গেছে, তো ঠাকুর আমাকে মাফ করে দিক, আমি এটাই বলছি। আজকে এখনও বিছানা রয়ে গেছে, এই মাছ মারার চক্করে পরে বিছানা পাতি সব কিছু রয়ে গেছে। আর এই যে ঘরটা আমি যতই ক্লিন রাখার চেষ্টা করি না কেন, এখান থেকে সেখান থেকে চেয়ার এনে ঘরে ভর্তি করে রাখবেই। এটাই হচ্ছে বাঙালি মধ্যবিত্তদের অভ্যেস।
তো আমি দেখো এখানে সুন্দর করে মশারিটা এখন তুলছি, আর এই পর্দাগুলো না একটু ধুয়ে দিতে হবে, পর্দাগুলো বেশ নোংরা হয়েছে। তো পর্দাগুলো ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে। ভেবেছিল ঘরের ভেতরটা রং করাবে, মানে পুটির কী বলে পুট্টি কাটা নাকি ওগুলো করবে, কিন্তু মিস্ত্রি এসে আমাদেরকে বলল পেছনের ওয়াল যতদিন না প্লাস্টার করবে ততদিন এই ভেতর দিকে রং করতে পারবে না। তারপর পেছনের ওয়াল যখন প্লাস্টার করতে যাবে জল পড়বে ওয়ালে, তখন আবার ওয়ালটা মানে ভেতর দিকে রং ফেটে ফেটে পড়বে। তো সেই কারণে কিন্তু আপাতত বন্ধ রয়েছে। পেছনের ওয়ালটা কবে প্লাস্টার হবে জানি না, কারণ এদিকে বালু পাওয়া যাচ্ছে না, রয়্যালিটি বন্ধ করে দিয়েছে। বালু পাওয়া গেলে হয়তো একটু একটু করে হয়ে যেত, যদিও এগুলো অনেক টাকার কাজ, অনেকটা সময়ের প্রয়োজন। দেখা যাক কবে কি হয়, তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এদিকে বিছানাপত্র আমি তুলে নিলাম বেলা 12টার সময়। তো বিছানা তুলতে বেশি একটা সময় লাগে না, আর মায়ের যেহেতু অসুবিধা হয় বিছানাটা তুলতে, সেই কারণে মা এখানে আসেনি। মানে মশারিটা খুলতে হয়, আমার আবার এই বালিশপত্র আমি আলাদা জায়গায় রাখি, সে কারণে। তো এইগুলো ছিল কালকে বিকেলে জামা কাপড়। বিছানা চাদরটা পেতে ভেবেছিলাম জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো, কিন্তু না এতটাই পরিশ্রম লেগেছিল কালকে বিকেলবেলা, বিকেল তো না প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছিলো, আর এতটা গরম লেগেছিল যে আমি আর এগুলো গোছানোর সময় পাইনি। একদম আজকে গোছাচ্ছি, মানে সকালবেলা ভেবেছিলাম সকালবেলা বিছানা গুছিয়ে তারপর গোছাবো, কিন্তু ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, তারপর দেখলাম যে ওরা মাছ মারতে যাচ্ছে। তো আমি ওদিকে গেলাম হাঁটতে হাঁটতে দেখতে। তো গিয়ে দেখলাম মাছগুলো এত সুন্দর লাফাচ্ছে, দেখে আর মনটা মানলো না, গ্রামের মেয়ে বলে কথা, তো মাছ মারতে না নামলে কি হয়। তো দেখো এদিকে সব কাজ বাজ শেষ করে স্নান করে পুজো তো দিয়েছি, বিছানা তোলা হয়ে গেছে। এখন মাঝখানে অনেকটা বেলা চলে গেছে, আর আজকে কিন্তু দুপুরে আমাদের রান্না বান্না কোনো কিছুই হয়নি। আর এইদিকে দেখো দোলার দিকটা, আকাশটা প্রচুর মেঘলা হয়ে রয়েছে, কখন বৃষ্টি নামবে কোনো ঠিক নেই, এখনই বৃষ্টি নামতে পারে। আর এই যে দেখো আকাশটা, অনেকক্ষণ থেকে আকাশটা কালো কালো হয়ে আসে, আর ওই দিকে দূরে দেখো ওরা কত সুন্দর জমির আল ছাড়ছে, মানে ওদের ধান লাগানো শুরু হয়ে যাবে। ওদের যেহেতু ডাঙা জমি, ওদের ধান লাগানো শুরু হয়ে যাবে, বেশি সময় নেই আর। তো সঙ্গে এবার আমাদের দোলায় একদমই পাট করেনি। আর ওই যে দেখো কাকু আর কাকুর ছেলে দাঁড়িয়ে রয়েছে, আমি ডাকছিলাম আসার জন্য, আর এদিকে দেখছি শুরু হয়ে গেছে বৃষ্টি পড়া এক দু ফোঁটা করে। তো আমি দৌড়ে বাড়ি আসলাম, বাড়িতে এসে আমাদের ছাগল পাগল যা ছিল এগুলো নিয়ে আসলাম, আর মা তো রান্নাঘরে ছিল। তো এসে ঘরে সারতে পারলাম না, বৃষ্টি চলে এসেছে, আর বাবা গেছে গরু আনতে, এখনও বাড়িতে আসেনি, এত বৃষ্টি শুরু হয়েছে। 2-3 দিন থেকে এরকমই হচ্ছে, সারা দিন যায় বিকেলবেলা বৃষ্টি হয়। তো আজকে সারাদিন এত গরম ছিল বলার মতন নয়। আর এখন বৃষ্টিটা নামার পর আকাশটা একটু একটু ঠান্ডা হয়েছে, আকাশটা বললে ভুল হবে, আমাদের ঘর বাড়ি মানে চারপাশটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে মোটামুটি। সেই ভ্যাপসানো ঝলসানো গরমটা আর নেই, কমেছে একটুখানি গরমটা। আর এই যে পাখাটা রং করে রেখেছি আমি, কিন্তু সাদা কালারের ফেব্রিকটা নেই বলে পাখাটা একটু ডিজাইন করতে পারছি না। আমার বাজারেও যাওয়া হচ্ছে না, আর জিনিসটাও আনা হচ্ছে না। এদিকে দেখো মেশিনের ওপরে ওরা সবাই কত জিনিস রেখে দেয়, আমি তো শুধু জলের বোতলটা রাখি আর ফোনটা চার্জে দিই, আমার এতটুকুই জিনিস, আর বাকি সব কিছু ওদের। তো এখানে ওপরে একটা জিনিস ছিল সেটা পড়ে গেল, সব কিছু তুলে নিয়েছি। আর এই যে ঘর এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করলেই হয়ে যাবে। বিছানাতে আমি একটু শুয়েছিলাম এই দিকটায়, এই জন্য কোলবালিশটা এইদিকে রয়েছে, ফ্যানটা যেহেতু এদিকে সে কারণে এদিকে মাথা দিলে কোলবালিশটা এদিকেই থাকে। আর যেহেতু অন্যান্য বালিশগুলো আমি ওপরে তুলে রেখেছি সে অন্য জায়গায়, ওগুলো আর নামানো হয় না দিনের বেলা শোয়ার জন্য, শোয়াই হয় না। এই একটু আগে একটু শুয়েছিলাম, এত মানে গরম আর এত খারাপ লাগছিল গরমের জন্য, তো এখানে শুয়েছিলাম। আর আজকে এত গরম যে আমার বাবাও অসুস্থ হয়ে গেছিলো, মানে প্রেশার লো হয়ে গেছে, ডিহাইড্রেশন সব কিছু একসঙ্গে হয়েছে। তো গিয়েছিল বাজারে, অনেক দুশ্চিন্তা, দাদাকে ফোন করে বলার পর ওষুধপত্র দিয়েছে, তারপর এখন মোটামুটি ভালো আছে। এখন যেহেতু বিকেল হয়েছে, বাড়িতে আসার পর মানে ওষুধপাতি কী কী দেওয়া হয়েছিল ওগুলো খাওয়া দাওয়া হলো, জল টল একদম ঘন ঘন খাচ্ছে, এখন মোটামুটি ঠিক আছে। তো এত গরম যে কেউ অসুস্থ হয়ে যেতে পারে, তো সবার ক্ষেত্রে এইটাই একটাই বিষয়, এখন সবাই জল খাও নিয়ম করে, জল খাও, তারপর রেস্টে থাকো, এত গরমে না বের হয় ঠিক। তো আমার আর কি, আমার ক্ষেত্রে তো অন্যরকম, আমি গরমে বের হতেই পারি না, আমি বাইরে খুব একটা যাই না, আমি ঘরেই থাকি। আর যখন হাওয়া ছাড়ে প্রচণ্ড, তখন আমাদের গাছতলায় গিয়ে বসলেই শরীরটা একদম ঠান্ডা শিথিল হয়ে যায়, তো আরাম লাগে। আর এইদিকে দেখো বাবার মোবাইল টেপার কত নেশা, আমি বারান্দাটা ঝাড় দিচ্ছি, বলছি যে ওটো ঝাড়ু দেই, কিন্তু না, এখানে দাঁড়িয়ে মোবাইলই দেখছে। এখন শরীরটা মোটামুটি ভালো হয়ে গেছে, তো এখন বসে আরাম করে মোবাইল দেখছে। তো এতক্ষণ কিন্তু শুয়েই ছিল। আর এদিকে কত প্লাস্টিক টাস্টিক কত কিছু, বাবা বাজার থেকে এসে জুতোগুলো ওখানে রেখেছে। বাজারে গিয়েছিল, বাজারে গিয়েই আরও বেশি অসুস্থ হয়ে গেছিলো। তো বাজারে যাওয়ার আগেই বলেছিল, তো আমি বলেছিলাম রাত দাও, যেতে হবে না, তো তবুও গেলো। এদিকে চেয়ার টেয়ার সব রয়েছে, আর ধানের বস্তাটা এখান থেকে তুললেই একদম বারান্দাটা ফ্রেশ হয়ে যাবে আমাদের।
আর কোনো ঝামেলা নেই। আর এই যে প্লাস্টিক, এগুলো এখন মা নিয়ে যাবে ইসে করার জন্য। আর এটা হচ্ছে আলুটা, বাজারের ব্যাগটা এনে এখানেই রেখেছিলাম, আর যাওয়ার সময় আলু এখানে পড়ে গেছে। আর এই প্লাস্টিক এখন পোড়া দিয়ে দিলেই হয়ে যাবে, ঝামেলা শেষ। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। আজকের মতন তোমাদের সবাইকে টাটা।